আর পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা ইব্রাহিমের 22তম আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই জালিমরা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূরা ফুরকানের 36তম আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আ'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা। আমি জালিমদের জন্য আযাবে আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। অতএব দুনিয়াতেও তাদের ধ্বংস, তাদের নাম নিশানা থাকবে না। মানুষ তাদেরকে ভালোবাসবে, পছন্দ করবে, ঘৃণা করবে এবং পরকালে তাদের জন্য কঠিন শাস্তি অবধান। অতএব আমরা অবশ্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতের আদর্শ এবং তাদের পক্ষে ফিকরা বলতে ইয়াজিদ এবং তার বিপক্ষে। আরেকটি বিষয় আপনাদের কাছে খুব গুরুত্ব সহকারে বলার প্রয়োজন মনে করছি, তা হচ্ছে মুসলমানদের নিজেদের জাতিকে নিয়ে ভাবা দরকার। কথাটাকে বুঝে আসতেছে? নিজেদের জাতিকে নিয়ে ভাবা দরকার। আজকে আমাদের সম্মান মর্যাদা দুনিয়া মুখ দরকার আল্লাহ পাক মুসলমান ইসলামের জন্য রেখেছেন। ঠিক না বলেন? কথাটা বুঝে আসতেছে? ইসলাম আর মুসলমানদের জন্য দুনিয়া পরকাল আল্লাহ পাক আলো রেখেছেন। পরকালে কোন কাফিরের জন্য, অমুসলিমের জন্য জান্নাত নাই। তাদের জন্য সমস্ত মুসলিম কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কুফরি শক্তি যারা আল্লাহকে মানে, ইসলামকে যারা মানে, এদের জন্য পরকাল নেই। পরকালে তাদের জন্য শাস্তি, আযাব। এটা হচ্ছে স্বতঃসিদ্ধ এবং সমস্ত মুসলমান এবং ইসলাম আলেম উলামা দল মত নির্বিশেষে সবাই ঐক্যমত এই ব্যাপারে, মাসআলা মাসাইলের ব্যাপারে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, কিন্তু কাফিররা পরকালে জাহান্নামে যাবে এই ব্যাপারে ইখতিলাফ নেই। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যা মানুষের অধিকারগুলোকে ১,০০০ বছর আগে নিশ্চিত করেছে। ইসলাম শুধু মুসলমানদের অধিকার নিশ্চিত করে দেয়। যেহেতু ইসলাম মনে করে ইসলামের বিশ্বাস, ইসলামের নীতি হচ্ছে সমস্ত গোটা বিশ্বকা আবার বলুন কা সমস্ত বিশ্ব হচ্ছে আল্লাহ পাক। এই পৃথিবীর মানুষগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো আল্লাহ সৃষ্টি করেছেন মানুষদেরকে গোটা পৃথিবীর সব কিছু, আর সব কিছুর মালিকানা একমাত্র দাবিদার এবং সত্য মালিক হয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে, এই গোটা আকাশ এবং মহাকাশ, জমিন এবং জমিন শব্দ, জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছুর মালিক হয়েছে আমি আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, অনেক জায়গায় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের জন্য রাজত্ব, আল্লাহ পাকের জন্য মালিকানা ইত্যাদি ইত্যাদি। এই মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে এবং ইসলামের মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের অধিকার যেমন নিশ্চিত করেছে, ঠিক অমুসলিমদের অধিকারও নিশ্চিত করেছে। কথাটা বুঝে আসছে? এমনকি পশু পাখি, গাছপালা, বৃক্ষলতা, এই সৃষ্টি জগতের যে সমস্ত জীব এবং প্রাণীকুল আছে তাদের অধিকার পর্যন্ত ইসলাম নিশ্চিত করেছে।
সেই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, মানে পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা, সব কিছুর সত্যতম সমাধান ইসলামের মধ্যে আছে। ঠিক না? এখন আমি আগেও বলেছি, হাওলাত করার কোনো দরকার নেই। অন্য কোনো ইজত, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সংস্থা কারো থেকে আইন গ্রহণ করা, নিজেদের তৈরি করা কোনো বিধান শান্তির জন্য, আমাদের উন্নয়নের জন্য, আমাদের প্রগতির জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য কোনো প্রয়োজন নেই। ভাষাগুলো বুঝতে পারতেছেন আপনারা? ইসলাম ছাড়া অন্য কারো কোনো ধরনের অথবা অন্য কোন ইসলামের, অন্য কোন ব্যক্তির, অন্য কোন সংস্থা, কোন আইনের দরকার নেই। কারণ ইসলাম সবার অধিকারগুলোকে নিশ্চিত করেছে। একজন বাবা তার সন্তানের ভালো চায় না খারাপ চায়? ধরে বলুন, সব বাবা নিজের জীবন দিয়ে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক না বলেন? স্কুলের যে ঘটনায় নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজে শেষ, যখন আগুনের মধ্যে দিয়ে সন্তানের জন্য পাগল করা, নিজে শেষ করে মারা গেছে। শুনেছেন আপনারা? সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দেয়। কেউ যদি মনে করে যে আমি তার বাবার চেয়ে বেশি মহব্বত করি, এর মধ্যে কিন্তু আছে। বলেন কি বলেন না? এর মধ্যে কি আছে? কিন্তু আছে। কিন্তু মানে বাবার যদি দাবি করে তোমার বাবার চেয়ে আমি তোমাকে বেশি মহব্বত করি, তোমার মায়ের চেয়ে আমি বেশি মহব্বত করি, মনে করতে হবে তার এমন কিছু স্বার্থ আছে, যেই স্বার্থ তার মাধ্যমে উদ্ধার করতে চায় এবং তার ক্ষতি করতে চায়, অবশ্যই তার কল্যাণ করতে চায় না। বাবা মা থেকে বেশি মহব্বত আল্লাহ বান্দাকে করে। আল্লাহর আইনের উপরে অন্য কেউ যদি ক্ষমতারি করে, মনে করতে হবে সে মানুষের কল্যাণ চায়, সে মানুষের ভালো চায়। দুই কারণ, একটা হচ্ছে শয়তানের কারণে, আরেকটা হচ্ছে তার এলিম স্বল্পতার কারণে। সে আল্লাহর আইনের উপর ক্ষমতারি করতে চায়, অথবা অহংকার, অহংকারের কারণে, অথবা ইসলামের প্রতি বিদ্বেষের কারণে। আজকে আপনারা শুনতে পেয়েছেন যে জাতিসংঘ বাংলাদেশের মধ্যে তার আলাদা অফিস খুলে ফেলেছে। জাতিসংঘ হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা, বিশ্বব্যাপী। সারা পৃথিবী 193 দেশ বর্তমানে জাতিসংঘের সদস্য। 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রথমে 51টি দেশ নিয়ে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আসলে 1920 সালে লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের শান্তি, কল্যাণ, স্বাধীনতা, অধিকার প্রতিষ্ঠার জন্য। এই লিগ অফ নেশন বিলুপ্তির পর 1945 সালে ভুয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের প্রতিপক্ষ হিসেবে এই কাফির গোষ্ঠী জাতিসংঘকে আন্তর্জাতিক এবং বিশ্বমানের সংস্থায় রূপান্তরিত করেছে। আমার ভাষা, কথা এবং নীতিগুলো আপনারা সর্ববিচার করবেন। এখন বাংলাদেশের মধ্যে জাতিসংঘের অফিস করতে হবে এবং তাদের উদ্দেশ্য জাতিসংঘ 1948 সালে তারা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর তারা ঘোষণা করে। সেখানে মানুষের মর্যাদা, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার সহ মৌলিক 30টি অনুচ্ছেদে তারা মানুষের এই বক্তব্যগুলোকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইন তৈরি করে।
আসলে এটি ছিল পাশ্চাত্য চিন্তা, ধর্ম নিরপেক্ষ ভিত্তিক ইসলামকে প্রতিপক্ষ করে তাদের একটা দলিল। কারণ আমি আমার প্রথম বক্তব্যের সাথে আপনারা ভালোভাবে খেয়াল করবেন, প্রথমে বলেছি ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? কারো কোনো সন্দেহ আছে? আর একটা আওয়াজ করে কোনো সন্দেহ আছে? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে তিনি যখন হজ বিদায় হজ হুজরাতুল বিদা বিদায় হজ যখন সম্পাদন করেন, তখন আরাফার ময়দানে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে আমি পরিপূর্ণতা দান করেছি, এর মধ্যে আর কোনো গ্যাপ নেই। তোমাদের কারো কাছে যেতে হবে না। এই পৃথিবীর শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার সহ মৌলিক যে যা পাওয়ার সব কিছু সঠিকভাবে আল্লাহ বলছেন আমি পরিপূর্ণভাবে ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে তোমাদেরকে দান করে দিয়েছি। এর মধ্যে আর কোনো গ্যাপ নেই, এর মধ্যে আর কোনো এমন কোনো জিনিস নেই নতুন করে এখানে প্রতিষ্ঠা করতে হবে, আনতে হবে। বরং যা কিছু দরকার কিয়ামত পর্যন্ত সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই আয়াতের ব্যাপারে কার কোনো সন্দেহ আছে? আরো দুই কোনো সন্দেহ আছে? এগুলো হচ্ছে ইসলাম। এখন বাংলাদেশের মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন তারা অফিস করেছে বাংলাদেশ, আর এগুলো আমাদের পরামর্শ নেওয়া দরকার ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই প্রয়োজন ছিল বাংলাদেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী, এখানে পাশ্চাত্য এবং ধর্ম নিরপেক্ষ মতবাদের ভিত্তিতে ইসলাম বিরোধী শক্তিকে এবং ইসলাম বিরোধী আইনকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, অফিস করে দেওয়ার জন্য অবশ্যই বাংলাদেশের মানুষের তাদের অধিকার ছিল তাদেরকে বলা, তাদের আগে পরামর্শ দেওয়া। ঠিক না বলে ধর্মাত্মীয় বিষয়ে তারা একটা করেনি। ওলামায়ে কেরাম আমরা বলে আসছি, একটা হচ্ছে নারী কমিশন, আরেকটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস। দুটোর ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য ছিল। কারণ ওই যে বললাম যে জাতিকে নিয়ে চিন্তা করা, এখন মানুষগুলো জাতিকে নিয়ে চিন্তা করে না। ইসলাম মুসলিমদের একটা জাতি এবং শ্রেষ্ঠ জাতি, সবার চিন্তা করা দরকার। আমাদের সভ্যতা, আমাদের স্বাতন্ত্র্য, আমাদের ইতিহাস, আমাদের কালচার, আমাদের নৈতিকতা, আমাদের কনস্টিটিউশন সহ সব কিছু ভিত্তিতে আমাদের মৌলিক অধিকারগুলোর ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার ছিল। মানুষের, বিশেষ করে মুসলমানদের চিন্তা করা দরকার, জাতি নিয়ে ভাবা দরকার। আজকে যদি আমরা না ভাবি, একটু ভালোভাবে বুঝে জোমান খুতবা, নামাজ রোজা সম্পর্কে যেমন হবে, জাতিকে দিক নির্দেশনামূলক বক্তব্য হবে। ঠিক না? কেন চিন্তা করা দরকার? আজকে যদি আমরা চিন্তা না করি, এভাবে করে যদি চলতে থাকে, নারী কমিশনের ভিত্তিতে তারা নারীদের অধিকার দিয়েছে, যৌন কর্মীদের অধিকার দিয়েছে, বাংলাদেশের মানুষের রক্তে ঝরা, ঘাম ঝরা, ট্যাক্সের মাধ্যমে সরকার চলে যৌন কর্মীদের জন্য 1 কোটি টাকার বেশি ভাগ যদি তাদেরকে অ্যাডভান্স করে দিয়েছে। বাংলাদেশের কথা হতে হবে না, ঠিক না বলে? আমার টাকা যদি যৌন কর্মী বেশ সাবধানে কাজে লাগাবে, এটাকে আমরা মানতে পারি? আরো আওয়াজ করে বলুন, মানতে পারি? অথচ দিয়ে ফেলেছে। আপনারা জানেন কিনা, পত্রিকা যারা পড়ে
1 কোটি টাকা বেশি এদের কাজে খরচ করছে। কেন? আমাদের বিশেষত্ব আপনারা করবেন কেন? এটা তো বাতিল করা দরকার ছিল। প্রতিটা ঘরে ঘরে 10 টাকা তৈরি হয়ে যাবে, আপনি বাধা দিতে পারবেন না, বলতে আমার অধিকার। ওই মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কমিশন বলতে আমার অধিকার, আমি এখানে এটা ব্যবসা। পুলিশ এসে আপনি যদি বাধা দেন, পুলিশ এসে ধরবে সে তার কাজ করছে, তোমার কাজ কি? সে তো ব্যবসা করছে। এই ব্যবসা থেকে আপনার রাজি? বুঝেন বুঝেন বক্তব্য বলেন, এই ব্যবসা রাজি? আরো রাজি হওয়া যায়? বিবেকবান কোন মানুষ রাজি হতে পারে? অসম্ভব ব্যাপার। এটা কেমনি সম্ভব? ব্যবসা প্রবৃত্তিকে হালাল উপার্জনের একটা ব্যবস্থা করে দেওয়া, এটা হতে দেওয়া যায় না। তাহলে কি হবে? প্রতিটা ঘরে ঘরে মশলাটা তৈরি হবে, বাজার বাজার কাকে ভাড়া দিবেন আপনি? আমি তো বলতে পারবেন। কেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে অভিযোগ গঠন করতে দেওয়া যাবে না? কেন? তার অনেকগুলো কারণ, আমি কয়েকটা কারণ আপনাদের বলছি। এই যে জাতিকে নিয়ে চিন্তা করা কেন দরকার? আপনার সন্তান যদি বিদেশ হয়ে যায়, আপনার সন্তান যদি ব্যবসা হয়ে যায়, আপনি মানবেন? আরো দুজন মানবেন? আপনার মেয়ে দেখেন না ব্যাপার পত্রিকায় বিভিন্ন জায়গায় কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন ছাত্রী টাকার জন্য আজকে তারা বিভিন্ন হোটেলের মধ্যে যাচ্ছে, ধরা খাচ্ছে, পত্রিকাতে আসছে, মিডিয়াতে আসছে। এটা তো কিয়ামত না, আপনার বড় কিয়ামত। ঠিক না বলেন? এটা তো কিয়ামত না, বড় কিয়ামত শুরু হয়ে গেছে। এরপরে আইন যদি হয়, আইনগুলো যদি পাশ হয়ে যায়, এখন আমরা বলতেছি, সচেতন করছি এবং কিছু বলতেছি, তখন বলাটাও বন্ধ হয়ে যাবে। তখন বলবে তার অধিকারের বিরুদ্ধে আপনি কথা বলার অধিকার নেই। আমি একটা কথা বলি, এগুলো অধিকার না, এগুলো অধিকার নয়। ব্যবসা বৃত্তিটা অধিকার নয়, এটা তো শয়তানি কাজ। ঠিক না বলেন? এটা হচ্ছে জাহান্নামের পথ। ঠিক না বলেন? তারপরে বলছিলাম কেন তাদের এই মানবাধিকার কমিশন জাতিসংঘে বাংলাদেশে অফিস বলতে দেওয়া যাবে না? তার কারণ হচ্ছে তাদের যে সমস্ত আইন আছে, আইনের মধ্যে ধর্ম পরিবর্তনের স্বাধীনতা, আর্টিকেল 18, তাদের আর্টিকেল 18 মধ্যে ধর্ম পরিবর্তনের স্বাধীনতা। কেউ যদি কোন মুসলমান যদি ধর্ম পরিবর্তন করে তাহলে জাতিসংঘের এই আইন অনুযায়ী আপনি এটাকে অপরাধ হিসেবে বিবেচিত করতে পারবেন। আর আমাদের ইসলামের আইন হচ্ছে এই, মান বাদদালা দীনাহু ফাকতুলহু, যে ব্যক্তি দিন চেঞ্জ করবে তাকে হত্যা করবে। যে ব্যক্তি মোরতাদ হয়ে যায় তার শাস্তি হচ্ছে হত্যা। তার শাস্তি কি? আরো জোরে শাস্তি কি? মোরতাদ হবে, দিন ত্যাগ করবে, তাকে হত্যা করা প্রকাশ্যে। এটা হচ্ছে ইসলামী শরিয়ার আইন। আর যদি তাদেরকে এই সংস্থাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় এবং তাদের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে এই ইসলামী আইন চলবে, বলবে এটা তার ব্যক্তি স্বাধীনতা, তবে তার হস্তক্ষেপ করা যাবে। এখন বলেন, আমরা আমাদের ধর্ম পরিবর্তন কেউ করুক, আমরা কি চাই? আরো দুর্বল মুসলমান চাইতে পারে? এক নম্বর। 2 নম্বর, লিঙ্গ সমতা বিষয়ক আর্টিকেল 2 এরপরে 16, উত্তরাধিকার ও সাক্ষ্য দানের ক্ষেত্রে ইসলামের বিধানকে তারা অসমতা মনে করে। আমরা উত্তরাধিকারের ক্ষেত্রে নারী এবং পুরুষের অধিকার সমান, এটা আমরাও উত্তরাধিকারের ক্ষেত্রে কোরআনের যে ফর্মুলা, এটা হচ্ছে পুরুষের 2 ভাগ, নারীর 1 ভাগ। আচ্ছা,
এখন তাহলে এর মধ্যে অসমতা হয়ে গেল। আমরা বলি যে অসমতা নাই, এর মধ্যে সমতা আছে। কি সমতা? একদিক থেকে তাকে দুই ভাগ দেওয়া হলো, একদিক থেকে ছেলেকে দুই ভাগ দেওয়া হলো আর মেয়েকে এক ভাগ দেওয়া হলো, এক ভাগ কম দেওয়া হলো। এক ভাগ কম দেয় আসলে কি? কারণ ছেলের উপর দায়িত্ব হচ্ছে গোটা সংসার। এই যে মেয়েরা বেড়াবে, খাবে, থাকবে, এই দায়িত্ব নিবে কে? কথা বলেন না কে? তাকে যে বিবাহ দিবে দায়িত্বটা নিবে কে? ছেলেরা। এরপরে মহরানার টাকা দাবিদার কে? মেয়ে। মহরানার টাকা পাবে কে? মেয়ে। তো মেয়ে তো অতিরিক্ত ভাবে মহরানার টাকা একটা সমতা হয়ে গেছে। এরপরে মেয়ে ওই জায়গায় আবার স্বামীর কাছে পাবে না, ছেলেরাও স্বামীর কাছে পাবে। তো সমতা হলো কি হলো না? সমতা হয়ে গেছে। আরো অনেক কিছু, কিন্তু তো এক একটা বিষয়ে দীর্ঘ আলোচনার বিষয়। এখন দেখা যায় যে জাতিসংঘে মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে তাদের কি বলা হয় আসন কেড়ে বসে, তাহলে ইসলামের এই আইন এর বিপরীত, ইসলামের আইন চলবে। এরপরে 3 নাম্বার, সমকামিতা ও যৌন নৈতিকতা। তাদের মানবাধিকার কমিশনের নীতি হচ্ছে অবাধ যৌন বৈচিত্র্যের পক্ষে তারা ইচ্ছা মতো যার যার অধিকার, যে যেখানে ইচ্ছা সেখানে কি বলা হয় তার নৈতিক অবক্ষয় ঘটাতে পারে, এখানে কোনো সমস্যা নেই। আমরা কি আমাদের সমাজে এটা গ্রহণ করতে পারি? এটা কি সম্ভব? আর একটু জোরে বলতে সম্ভব? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। অবাধ যৌনতার স্বাধীনতা যদি দেওয়া হয়, সমাজ থাকবে না, পরিবার থাকবে না, শান্তি থাকবে না, দুনিয়াও থাকবে না, পরকালও থাকবে না। ঠিক আছে? তাদের এগুলো আইন তাদের। দেখো এই সমস্ত আইন বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। এরপরে 5 নাম্বার, পরিবার ও সমাজ কাঠামোতে হস্তক্ষেপ, ব্যক্তি স্বাধীনতার প্রাধান্য। এরা ব্যক্তি স্বাধীনতার প্রাধান্য, পরিবার ও সমাজ কাঠামোতে তারা হস্তক্ষেপ করে। যেমন আমি এর আগে অনেক আগে বলেছি, আমাদের বাংলাদেশের একটা ফ্যামিলি গেছে আমেরিকাতে যাওয়ার পর মেয়ে একটু বড় হওয়ার পরে দেখা গেল যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে তার বাসার মধ্যে নিয়ে আসছে। বয়ফ্রেন্ডকে বাসার মধ্যে নিয়ে এসে রাত্রে যাপন করছে। আপনি বলেন কোন মুসলমান, কোন ভালো মানুষ, কোন মুসলমান, কোন ভালো মানুষ এটা কি গ্রহণ করতে পারে? বয়ফ্রেন্ডকে রাত্রে যাপন করা গ্রহণ করে এটা কি কেউ মানতে পারে না? কি করলো বাবা মা? এরা তো মুসলমান, ওইও তো মুসলমান। এখন বাবা মা কি করলো? যখন এরা দেখলো ওই মেয়েকে মারলো, মেয়ে বাংলাদেশ ট্রিপল লাইন আছে না, ওইখানে ফোন করে দিল। ওইখানে ফোন করে দেওয়ার পর সাথে সাথে পুলিশ এসে মেয়েকে আপনার ধরে নিয়ে গেল। আলাদা তাদের নিরাপত্তা থানার মধ্যে নিয়ে গেল, তাদের জায়গার মধ্যে নিয়ে গেল। এই মেয়েকে আর তারা দিবেন, কারণ এটা হলো মেয়ের অধিকার। মেয়ের অধিকার কি? সে যেমনি ইচ্ছা চলবে। সে একটা বয়ফ্রেন্ড এনে রেখেছে, সাথে থেকে অসুবিধা কি? আমাদের দেশের আইন। আমরা বাংলাদেশে কি আইন চলবে না? আমার কথাগুলো কি সবাই বুঝতে পারতেছে? সবাই বাংলাদেশে কি আইন চলবে না? এই আইনকে আমরা কি রাজি থাকতে পারি না? এখন তাদের যদি জায়গা দেওয়া হয়, তাদের আইন হচ্ছে এটা ইত্যাদি অনেক বিষয়। আজকে যেহেতু সময়টা নিয়ে ঠিক করে আপনাদেরকে তাদের আইনগুলো সম্পর্কে, এরপরে ধরেন শিশু অধিকার আইন, ইসলামী দাওয়াত ও বিচার ব্যবস্থাপনার হস্তক্ষেপ,
তারপরে পর্দার ব্যাপারে হচ্ছে আমাদের ইসলামের মধ্যে পর্দা কি? সমাজের উপর পর্দা কি? তাদের মধ্যে তো পোশাকের উপর বাড়াই নাই, ইচ্ছা করে যদি উলঙ্গ হয়ে পোশাকহীন অবস্থায় যদি রাস্তাঘাটে চলাফেরা করে, এটা তো তার স্বাধীনতা, এটা হচ্ছে তার স্বাধীনতা। অতএব এই সমস্ত আইন কানুন এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা বা কমিশন তাদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া যায় না, আরো জোর জায়গা দেওয়া যায় না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস অনতিবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করা দরকার। যদি বন্ধ করা না হয়, তাহলে জুলাই 24-এর যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাওহীদি জনতা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা? এই সমস্ত শয়তানি কমিশনকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। আমরা শুধু বলছি না, বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা বলছে, আপনাদেরকে আমি কিছুই দিলাম, কিছু যেগুলো যদি হয়, তাহলে বাংলাদেশে আমাদের সামাজিক অবস্থা আজকে মসজিদে নামাজ পড়ে না, আরাম দিব, একটু আল্লাহকে ডাকে, একটু ভালো লাগে, ঠিক আছে বলেন? এইগুলো আর হবে না। আস্তে আস্তে করে পরবর্তী প্রজন্ম একদম নাস্তিকবাদের চরম সীমায় পৌঁছে যাবে। সেজন্য আমরা প্রতিবাদ করছি, এবং প্রতিবাদ করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। যদি প্রয়োজন হয় আমরা মিছিল করব, প্রয়োজন হয় রাজপথে লড়ব, প্রয়োজন হয় যা কিছু করার তাই করবো, ঠিক না বলে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সত্যিকার অর্থে ইসলামের বিধানকে মেনে চলার তৌফিক দান করেন। গোটা এই মুসলিম জাতিসত্তা হিসেবে মুসলিম, এই ইসলামের মৌলিক বিষয় এবং বিধানগুলো যেন আমরা যথাযথ উপলব্ধি করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক দান করেন। আজকে এখানে শেষ করতে আল্লাহ হাফেজ।